মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতি। এদিকে ভারত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি করছে, তারই শাস্তি ভোগ করতে হচ্ছে ভারতকে। আপাত দৃষ্টিতে সে কারণেই আগস্টে ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ভারতের মোট শুল্ক হার দাঁড়ায় 50%। কিন্তু চীনের ক্ষেত্রে দেখা যায় ভিন্ন হিসেব। যদিও চীন রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা, চীনা কাস্টমসের তথ্য অনুযায়ী 2024 সালে রাশিয়া থেকে চীন আমদানি করে 109 মিলিয়ন টন, আর ভারত মাত্র 88 মিলিয়ন। ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীনের ব্যাপারে হয়তো 2 থেকে 3 সপ্তাহ পর ভাববেন। বিশ্লেষকদের মতে বিরল খনিজ নিয়ে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির সুযোগ খোলা রাখতেই তিনি সময় নিচ্ছেন। 17টি মৌলিক উপাদানকে একত্রে বলা হয় বিরল খনিজ। গাড়ির যন্ত্রাংশ, নবায়নযোগ্য জ্বালানি ও সামরিক প্রযুক্তি সহ অসংখ্য শিল্পের জন্য এই খনিজ অপরিহার্য। এদিকে চীনও আছে চাপে। জুলাই মাসে তাদের কারখানার উৎপাদন, বিনিয়োগ ও খুচরা বিক্রি কমেছে। তরুণ বেকারত্ব দাঁড়িয়েছে 17.8%, যা গত 11 মাসের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, চীন অনেক দিন ধরেই বিকল্প বাণিজ্য পথ তৈরি করছে, তাই একে সহজে চেপে ধরা যাবে না। বরং বেশি শুল্ক চাপালে উল্টো মার্কিন ভোক্তাদের ওপর মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। এদিকে কংগ্রেসে স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট 2025 নামের নতুন বিল প্রস্তাব করে। এটি পাশ হলে রাশিয়ার তেল আমদানি করা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ 500% পর্যন্ত শুল্ক বসাতে পারবেন ট্রাম্প। কিন্তু প্রশ্ন একটাই, ভারতকে টার্গেট করে ট্রাম্প কি সত্যি চীনের বিরুদ্ধেও একই কড়া পদক্ষেপ নেবেন, নাকি অর্থনৈতিক স্বার্থে চীনের ক্ষেত্রে থাকবেন ব্যতিক্রম? ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।